বাপ্পারাজ বলতেছে বন্ধু আমাকে কয়টা ছবি তুলে দে, আমি তাকে পাঠাবো। এদিকে কাকা বলতেছে কি ভাতিজা তোমাদের কি একটা গান শোনাবো? কাকে বললাম আরে কাকা ওই গানের হাত থেকে বাঁচতে আসলাম আপনার নদীতে, আপনিও যদি এখানে গান শোনান তাহলে কেমনে হয়? আসলে জীবনের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম, কেউ শিক্ষিত কিন্তু সফল না, আবার কেউ সফল কিন্তু শিক্ষিত না। তাই কাকার মন রাখতে বললাম ঠিক আছে কাকা আপনার গানটা একটু শোনান। কাকার গানের সাথে গরিবের বাপ্পারাজের জীবন মিলে যায়, গরিবের বাপ্পারাজ তো খুব খুশি। নৌকা কেনারে আসা মাত্র সবাই দৌড় দৌড় করে নেমে চলে গেল। এখন ভাড়া দেবে কে? লেতা তো ভাড়া দেওয়ার ভয়ে টিকটক করা শুরু করলো। অবশেষে ভাড়া দিয়ে এরপরে চলে আসলাম, যদিও টাকাটা আমার পকেটের না অন্যের পকেট। ভাড়া দিয়ে এসে সবাইকে বিরক্ত দেখাচ্ছিলাম যে টাকা দিতে পারে সেই তো আসল। আমাদেরকে নামিয়ে দিয়ে তো কাকা এক দৌড়ে চলে গেল, এই জন্য কাকাকে ঘুমন্ত সিংহ বলেছিল। লাইফের ডাউনফলের মতো এদের সবাইকেও নিচে নামিয়ে নিয়ে গেলাম। সেনাবাহিনীর কঠিন ট্রেনিং এর মাধ্যমে যুব সমাজকে প্রস্তুত করার প্রক্রিয়া করতে লাগলাম। নদীর এক পাশ ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। ওই সামনের দিকে দেখতে পেলাম কিছু ছোট বাচ্চা লোক এখানে খেলাধুলা করতেছে, তাই তাদের সুখ সহ্য না হলে তাদেরকে নানাবিধ প্রশ্নে জর্জরিত করে তুললাম। এক পর্যায়ে ওরা রাগ হয়ে চলেই গেল। যা এরপর দুই ফটোগ্রাফার তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে লেগে পড়লো। সামনের দিক তাকাতেই দেখতে পেলাম না তারা ফটোগ্রাফিং করছে না, তারা করছে ভিডিওগ্রাফিং। ও মাই এ কি সিন! তাদের ভিডিওগ্রাফের উত্তাপে উপরে আর থাকতে পারলাম না, তাই নেমে গেলাম পানিতে। ওমা এখানেও দেখি বিপদ, এখানেও এসে ধাক্কা দেয়। নানাবিধ পাইতারা শেষে সন্ধ্যা হওয়ার আগে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে চলে আসলাম বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে এসে তো পড়ে গেলাম বিদিক কায়দায়, এখানে এসে দেখি মাঝি নাই। তাই সবাই হাট্টিমাটিম টিম হয়ে ডিম পাড়তে লাগলো। বেশ কয়েক দফা ডাকাডাকির পরেও যেন ঘুমন্ত সিংহার ঘুম ভাঙছে না, তিনি আসছেনই না। বিরক্ত হয়ে গেমার সাহেব ঢুকে গেল গেমে। এদিকে ডাকাডাকির কার্যক্রম চলমান রয়েছে। কোনো কাজ না থাকায় গরিবের ব্যাপারে যুব সমাজকে জীবনমুখী কিছু শিক্ষা দিতে লাগলো। ধৈর্যের ব্রিজ ভেঙে যাওয়া এবার আমি বললাম যে বেটা তোদের দ্বারা আর হবে না, দেখি আমাকেই মাঠে নামতে হবে। এরপর তিরিং বিরিং লাফিয়ে বড় ভাইকে আরেক টলিয়ে দিয়েছিলাম ফেলে। নৌকালা কাকা উপার থেকে বুঝতে পারলেন যে অবস্থা বেগতিক, তাই তাড়াতাড়ি চলে আসলো আমাদেরকে উদ্ধার করতে। সঠিক সময়ে নৌকালা কাকা চলে আসায় ম্যান ভার্সেস ওয়াইল্ডের পর্বে ম্যান জিতে গেল। দেখতে দেখতে পরীক্ষা যেমন হই হই করতে করতে চলে আসে, ঠিক তেমনই আমরা হই হই করতে চলে আসলাম নদীর পাশে। যাওয়ার সময় সবার পিছনে নামায় টাকা দিতে হয়েছে আমার, তাই এবার বুদ্ধি করে সবার আগে নেমে গিয়েছি। নৌকা পার হয়ে বড় লোকের পদ্মা সেতু দিয়ে চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিও বড় লোকের পদ্মা সেতু পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে ভালো কাজে লেগে পড়ুন।